পুজোর আগে যেরকম বৃষ্টি হচ্ছিল মনে হলো পুজোটা যেন নষ্ট হয়ে যাবে। তবে সবাই এটাও বলছিল যে পুজোর সময় নাকি খুব বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, তবে সেরকম না যে আমাদের পুজো নষ্ট হয়ে গেছে, বা আমার কোথাও এরকম মনে হয়নি যে পুজোর জন্য কম ঠাকুর দেখছে, সবাই কম বেরিয়েছে বা ভিড় কম হয়েছে, প্যান্ডেলে কম ভিড় হচ্ছে, এরকম একেবারেই মনে হয়নি। একদম প্রতি বছর যেরকম ভিড় হয় ওরকমই হয়েছে। আর সেরকমই একটা দিন ছিল এই দিন, যে দিন এত বৃষ্টি হচ্ছিল, আমরা সারা রাত ধরে ঠাকুর দেখেছি। আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে, মানে এখন 6টা বাজে। তো আমরা ঠাকুর দেখছি। এই দেখো সবাই ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখছে, মানে কোনো রকম কোনো কম কিছু ছিল না, সবাই ছাতা নিয়ে বেরিয়েছে, সবাই ছাতা মাথায় দিয়ে আমরা ঠাকুর দেখছি। আমাদেরও ছাতা ছিল মাথায়। যাই হোক, তো যেরকম ভয় দেখিয়েছিল সেরকম কিছু হয়নি। হ্যাঁ, আগে পরে হয়েছে যে মানে অনেকে কিছু একটু কম ভিজেছে, কেউ অনেক বেশি ভিজে গেছে, বা বুঝতে পেরেছে পরে বেরিয়েছে, এরকম হয়েছে। কিন্তু কিছু কম হয়নি। পুজোতে সবাই খুব বেরিয়েছে, সবাই খুব আনন্দ করেছে, মজা করেছে। ছাতা মাথায় দিয়ে একটা নতুন একটা মানে জিনিস দেখলাম, যে ছাতা মাথায় দিয়ে সবাই আমরা ঠাকুর দেখেছি। আর এখানে এই পুচকিটা বলছে আমাকে এইভাবে ফটো তুলে দাও, এইভাবে রিল বানাও, এইভাবে ভিডিও করো, এই অ্যাঙ্গেল থেকে নাও। আমি তো পুরো অবাক হয়ে গেছি, মানে ঠাকুর দেখছি, প্যান্ডেল দেখছি, তার সাথে মানে এটা কি দেখলাম। আমাদের সময় কি সত্যিই আমরা এতটা ছিলাম যে এইভাবে ফটো তোলো? আবার ও বাবাকে বলছে হয়নি হয়নি, এইভাবে তোলো। আমি ভাবছি কী অবস্থা, মানে ওরা কী আনন্দ করছে। পুজো যে জিনিসটা আমরা আনন্দ করেছিলাম, সেটা এখন সত্যি ফটো তুলো, এই তুলো ওই তুলো, এইটাতে কী পুজোতে মজা সত্যি প্রতি বছর হয়, কিন্তু ছোটোবেলার মতো সত্যি সেরকম যে একটা আলাদাই ফিলিংস, ওটা হবে না। শপিং থেকে এই থেকে সবই একটা অন্যরকম ব্যাপার ছিল। পুজোয় আনন্দ আমরা বাচ্চারা অনেক করেছি। এখনকার বাচ্চাদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা দেখতে পাই না। তো যাই হোক, ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আর আমার অবস্থা দেখো, আমি গাড়িতেই সব গয়না খুলে ফেলেছি, কারণ আমি এত টায়ার্ড হয়ে গেছি, আমার এত ঘুম পাচ্ছিল।